ষষ্ঠীর বোধন অনুষ্ঠান ছিল অপূর্ব, আর হবে নাই বা কেন? সে কোন ছোটবেলা থেকে দেখছি মিতাদিকে, আমাদের পাড়ার গানের সব প্রোগ্রামে মিতাদি লিড। তবে তার সাথে অন্যরাও কিন্তু চমৎকার গেয়েছে। সপ্তমীতে আবার আমাদের পাড়ায় কোনো কালচারাল প্রোগ্রাম হয়নি, আমরা সবাই মিলে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। ওই যে শ্রীভূমিতে স্বামীনারায়ণ টেম্পল, তারপর টালা প্রত্যয় প্রগতির ইতিহাস, ওদিকে দমদম তরুণ সংঘ, ওরা এবার করেছে ব্যোমকেশের কাণ্ড কারখানা। সমস্ত ঠাকুর দেখে একটু জিরোতে পৌঁছেছিলাম সবার চেনা ম্যাডক স্কোয়ারে। আরে কালকে ওখানেই তো ছিল চন্দ্রবিন্দুর প্রোগ্রাম। বন্ধু তোমার কি গান শোনাবো বিকেল বেলা। আজ মহাষষ্ঠী, মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে আমাদের মন খুব তৃপ্ত, কিন্তু মনের সাথে একটু পেটের খবরও তো রাখতে হবে। আরে একটু পরেই দুপুরের ভোগ শুরু হয়ে যাবে। আজকের ভোগের মেনু হচ্ছে ফাটাফাটি, বাসন্তী পোলাও, লুচি, আলুর দম, ছোলার ডাল, প্লাস্টিক চাটনি আর শেষ পাতে ল্যাংচা। আমি আর চোখে দেখলাম ওই বাবাই পরিবেশন করতে করতে কিরম টুপ করে টুম্পার পাতে একটা এক্সট্রা ল্যাংচা দিয়ে দিল। মুচকি হাসলাম, একেই তো বলে প্রথম প্রেমের প্রতিশ্রুতি। ভোগ পর্ব শেষ, প্যান্ডেল মোটামুটি ফাঁকা। কেউ বা গেছে ঘরে একটু জিরোতে, কেউ বা এরপরে যে সন্ধে অনুষ্ঠান তার ব্যবস্থা করতে। জানেন, মাঝে মাঝে না আমার একটা কথা মনে হয় যে শুধু নাচ গানেরই অনুষ্ঠান হবে কেন? খাওয়া দাওয়া নিয়ে কি কোনো প্রোগ্রাম করা যায় না? আরে বাঙালির কথাতেই আছে, এসো বসো আহারে বা ভোজ কয় যাহারে। উত্তম কুমার থেকে কিশোর কুমার সবাই ছিলেন ফুডি। যদি আমাকে জিজ্ঞেস করেন, পুজোতে আমার পছন্দ ফুচকা, তারপরে রোল, আইসক্রিম। কিন্তু দশমীর দিনে নইব চ, নাড়ু আর নিমকি তখন মাস্ট। এইসব ভাবতে ভাবতেই না মাথায় একটা আইডিয়া এসে গেল। আচ্ছা, দুধের স্বাদ ঘোলে মেটালে কেমন হয় বলুন তো? মানে প্রোগ্রাম না হয় নাই হলো, প্যান্ডেল এখন ফাঁকা, একটু খাওয়া দাওয়া নিয়ে আড্ডা মারলে কেমন হয়? দেখি পাড়ায় আমাদের বন্ধু বান্ধবরা কে এখন আছে, কাকে পাই। অগ্নি, এই অগ্নি, কোথায় গেলি বাবা? একটু আয় না প্যান্ডেলে। অগ্নি, আরে আয় আয়, দেখছি এখানে আয়, এসে দাঁড়া। পারা যায় না? উফ, তোদের কি আজকাল প্যান্ডেলে নিমন্ত্রণ করে ডেকে আনতে হয় নাকি? বুঝি না বাপু। আজকাল বাঙালির এই অবস্থা, গুগল মিট করতে করতে পার্সোনালি মিট করা ভুলেই গেছে। সে যাকগে, বলছি শোন না, আমাদের ওই প্রমোটার বাবুর কি খবর রে? আরে আর সুমন, বলছি সুমন, এই সুমন, বলি ইট চুন সুরকির ব্যবসার স্ট্রেস না নিয়ে একটু আয় না ভাই, একটু আড্ডা থেরাপি হয়ে যা। তাকে পাওয়াই যাবে না, দাঁড়ান না, ডাকতে ডাকতে আমার গলা শুকিয়ে যাবে। সুমন, সবাই ডাকুন তো একটু সুমনকে, তাকে পাওয়া যাচ্ছে না। দাঁড়া, ফোনটা রাখ। তুই আবার ব্যবসা নিয়ে খোটা দিচ্ছিস? আসুন আসুন, এসে আমাদেরকে ধন্য করুন। তোকে দেখবো না তোর ফোনকে দেখবো, গলায় মালা করে পড়ে ফেল। যাকে যা। এই শোন না, শোন না, শোন না, বলছি তুই তো এলি, তোর ওই শ্যাঙা পরিচিতটার কি খবর রে? আচ্ছা শোন, তোরা সবাই মিলে কিন্তু গুছিয়ে বসে আড্ডাটা মার। কথাটা শোন, গুছিয়ে বসে আড্ডাটা মার, আমার কিন্তু সময় হবে না। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি মানে, একটু পরে নৃত্যানুষ্ঠান শুরু হবে, তার শাড়ির হিসেব নিতে যেতে হবে না? বাবা, কমিটি মেম্বারদের যে কি চাপ, মাংসের আলুর সাইজ থেকে শাড়ির সেট দিবেন, সব হিসেবই রাখতে হয় ভাই। বুঝি ভাই। বুঝেছি, ঠিকই কথা। অরিজিন নিয়ে চিন্তা করিস না, ও কালকে এসে গেছে। এসে গেছে? গিয়েছিলাম তো, মাসিমা বললো রাত্রের ফ্লাইটে ঢুকছে। এই মাসিমার শরীর ঠিক আছে? একদম ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো মাস্টার দা গম্ভীরানন্দ ঢুকে গেছে। যা বলেছিস। মাস্টার গম্ভীরানন্দ, তোমার চুন সুরকির ব্যবসা কিরকম চলছে বাবা? আবার তো তুমি কোটা দিচ্ছ কেন? ব্যবসা নিয়ে কিসের কোটা? আমি কোনো পার্টির ছাদার তলায় ব্যবসা করি না। আরে আরে চটিস না, চটিস না, এই দেবী পক্ষের মুডটা ভালো করতো। আচ্ছা শোন সুমন, একটা কথা বলবো, তোর মন ভালো হয়ে যাবে। একটু আগে দেখে এলাম
প্যান্ডেলের পিছনে ডিনারের আয়োজন হচ্ছে। ওই বেগুনি আর কষা মাংস কিরকম পেহেলে আপ করছে, বুঝলি? তো সে যা হোক, সে তো খাওয়া দাওয়ার কথা। তোরা যে এখন আড্ডা মারবি, তোদের আড্ডার বিষয়টা কি হবে সাত্যকীদা? এই ধরুন যদি হিস্টোরিক বিষয় হয়। না রে, পারলাম না। আরে শুনে তো নে, ওই যে প্রাচীন কালের মুনি ঋষিরা মানুকা হানি দিয়ে কেনই বা মকরধ্বজ মুদি খেতেন? হবে না বাঙালির পেটে এসব ভালো মন্দ আলোচনা জুটবে না। তার থেকে তোরা বরং ওই বাঙালির খাদ্য বিপ্লবের আলোচনা করা আজকালকার। এটা ভালো। ভালো তো? কিসের খাদ্য বিপ্লব? নাকি বাঙালির এগরোলে আলু সেদ্ধ শশা কুচি চলছে না, চলবে না? কিংবা এই যে সুমন, সাত্যকীদা বৌদি শুনলে না, সাত্যকীদার এখন ফেভারিট গান হচ্ছে টুম্পা সোনা। ও যা বলে দিস। টুম্পা সোনা গানের হিরোইন অমলেট খাবে কেন? আমাদের পাড়ার মোড়ে মোড়ে যে জাতীয় সৌধগুলো গড়ে উঠেছে, বুঝলেন না? আরে মোমো আর বিরিয়ানির দোকান, সেখান থেকেই খাবে না বা কেন? এইসব আড্ডাও চলতে পারে। আচ্ছা শোন, তোরা একদম জমিয়ে বস, আমি চললাম। ভাই যাওয়ার সময় চাটা বলে দিয়ে যা। চা? একটু প্লিজ। একটু জল বলবো? পাখা দিয়ে বাতাস করার লোক ডাকবো? শুধু চা। এই কমিটির লোক দেখলে এদের প্লিজ শেষ হয় না। প্লিজ। যত সব। এই ছোটকা, এখন বাজে বকবক করবে, কয়েক কাপ চা পাঠিয়ে দে। এই সুমন, হ্যাঁ সময়টা কি বলে গেল? কোনটা? এই রোলের মধ্যে শশা কুচি, তারপর বিরিয়ানির মধ্যে আলু, এগুলো কিন্তু মোটেই ফেলা করার জিনিস না। তুমি ছাড়ো তো ওর কথা। ওই তোর এই দুটোর কি খবর এসছে নাকি? ওই যে কি নাম, চতুর্ভুজ আর হচ্ছে শ্রীদেবী। কাদের কথা বলছো তুমি? আরে ওই বৃত্তার শ্রীতমা এসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্রী তো এসে গেছে ইউএস থেকে, কিন্তু ভিসায় স্ট্যাম্প করতে না পুজো দেখতে, এটা আমি ঠিক জানি না। আর বৃত্তাও এসেছে গত সপ্তাহে লন্ডন থেকে, কলকাতাকে লন্ডন বানাবে বলে, কিন্তু কলকাতা আপাতত ভেনিস হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। ওই দেখলি না ছাতা নিয়ে ঢুকেছে, কি অবস্থা। সত্যি দেখো, ওই তো বলতে এ কি কি ড্রেস দিয়েছে দেখেছো? ও মাই গড। আরে পিছনে দেখো, ওটা কে? অরিজিৎ ভাই ও ল্যান্ড করে গেছে। আয় ভাই আয়, বস। আয় আয়। আরে অরিজিৎ দা, কেমন আয় আছো? আয় বস বস বস। এনে ভাই, এসে যখন গেছিস তাহলে চপের অর্ডারটা দিয়ে দি। কি বলিস? কি বলবে? চপ? চপ। আরে ইয়ো চপ, চপটা বলে গেল। চপ তো আবার তোমাদের এখানকার অনেক বড় শিল্প। ওরম বলো না ভাই, সঙ্গে মুড়ি, চেনাচুর, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ শিল্প খুব বিখ্যাত। চলবে তো? সব চলবে। চটকা, ছটা চা, চপ আর মুড়ি পাঠা দাও। এই অক্ষয় দিদিও নাকি টাকা দিয়ে খাবো? আমি যে খাতায় লিখে রাখ। বলছি ভাই, নামটা কেমন হয়েছে? কিসের নাম? আড্ডার ভোজ খায় যার হেবে না? ওরে বাবা, বলি হারিয়ে যাই দাদা তোমাদের। একে তো আড্ডার নাম রেখেছো, সেটাও আবার ভোজ কয় যাহারে। আশেপাশে খাবার দাবার কই? এই যে সোনালি, এই কই গেলে? আরে তোমাদের কালচারাল সেক্রেটারিকে বলে দাও, খাওয়া ছাড়া বাঙালির আড্ডা হয় না। আর যাই হোক, কেন অনেক আয়োজন হয়েছে ডিনারে, হয়েছে প্রচুর, গন্ধ পাচ্ছ? আর ওই খাওয়া দাওয়া নিয়েই আড্ডা, তাই তো নাম ভোজ কয় যাহারে। এটা তুই ঠিক বলি, এই জন্য তোকে আমার এত ভালো লাগে। আড্ডার নাম পাবে আমি ঠিক আছে, জানিস তো এই পুজো আসলে না আমার পেটের ভেতর থেকে খাই তোরা না আড্ডার নাম নিয়ে কোনো কথা বলে না, বলে দিচ্ছি। তুমি বাধা দিও না খাওয়ার ব্যাপারে, হেঁটে পাপলাম। ঠিক আছে সুমনদা, কিছু মনে করো না। আরে আড্ডার নাম নিয়ে না, কিন্তু এই খাবার নিয়ে এরকম গাফিলতি, এই জন্যই বাঙালিদের আজকাল এই দুর্দশা। ধর ছাতা আবার শুরু করো। আসলামও শুরু করলে আমি আরে আমি বস বস, কুল ইট ব্রো। তুই ওকে বলতে পারছিস না? আরে শোন, আমরা ওই গৌতম বুদ্ধের বলে দেওয়া মেরু পাত ধরেই চলবো, বুঝলি? একেবারে মাঝ বরাবর হাঁটবো। আর তাছাড়া ছোটবেলা থেকেই আমরা সংস্কৃতি চর্চা তো করছি, তার ফলে আজকে গান, কবিতা, খাওয়া দাওয়া সব কিছুই হবে। ও ভাই ভাই ভাই, হুলিগানিজমের নতুন গানটা শুনেছি? কোনটা? You mean that viral song? আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। আরে
না না, এটা সোমালি ভালো। একটু চালাও না গানটা। এটা ভালো, এটা না, এটা পরেরটা। ভাই গানটাতে ঘোষের নাম নেয়নি বলে দাদা রেগে গেছে। কে রেগে গেছে? কে? অরিজিৎ ঘোষের নাম বল। না, এ দাদা রেগে গেছে। আরে দূর, কে রেগে গেছে? রেগে গেছে রুদ্র ঘোষ। Rudra Ghosh, who's that? Chuck it, man. We should move on to someone more relevant, like আমাদের সবার প্রিয় ঠাকুর রবি ঠাকুর। আচ্ছা, রবীন্দ্রনাথ আর গান্ধীজির সেই গল্পটা মনে আছে তো? আরে ওই যে লুচি খাওয়ার গল্পটা? এক্স্যাক্টলি। হ্যাঁ, ওকে। শ্রমিকদা, সাউন্ডটা আসছে না। তো বৃন্দাদি, তোমার মনে আছে একবার এরকমই একটা গল্প আমিও শুনেছিলাম যে রবীন্দ্রনাথ আর গান্ধীজি নাকি একসঙ্গে একটা ব্রেকফাস্ট করতে বসেছিলেন। তো গান্ধীজি তো প্রচন্ডই শরীর চর্চা করছেন, তো উনি দুধ টুধ খাচ্ছেন, নিম পাতা বাটা খাচ্ছেন, আর এদিকে রবীন্দ্রনাথ একের পর এক ফুলকো লুচি খেয়েই যাচ্ছেন। সেই দেখে তো গান্ধীজি অবাক। গান্ধীজি কিছুক্ষণ দেখার পর বলছেন, কবি, এইসব খাওয়া কি আপনার শরীরের পক্ষে ঠিক হচ্ছে? এগুলো তো বিষ। কিন্তু রবীন্দ্রনাথ খানিকক্ষণ থমকে গিয়ে বললেন, সেই ছোট্টবেলা থেকে খেয়ে আসছি, এখনো বিষক্রিয়া অনুভব করিনি। ভাই ভাই ভাই, হ্যাঁ, রবীন্দ্রনাথের গান্ধীজিকে ওই ফলের রস খাইয়ে অনশন ভাঙার ব্যাপারটা আরে না, একেবারেই নয়, একদম একেবারেই সত্যি। নয়। ঠিক আছে, ঠিক আছে, এগুলো হলো। ঠিক আছে, আমিও রবি ঠাকুরের একটা গল্প জানি, একটু ছোট্ট করে বলবো নাকি? বলো বলো। ওই একবার শান্তিনিকেতনে বৈশাখ মাসে প্রচুর নামি নামি সাহিত্যিক জড়ো হয়েছে। হ্যাঁ, আড্ডা ফাড্ডা হচ্ছে, সবাইকে বেশ ওই ফল মিষ্টি পরিবেশন করা হলো। সুকুমার রায়ও উপস্থিত। উনি আবার একেবারেই ফল টাচ করছেন না। এই রবি ঠাকুর কিন্তু ব্যাপারটা বাজ করেছে। হ্যাঁ, খানিকক্ষণ পরে হালকা একটা তরল গলায় সুকুমার রায়কে বলছে, সুকুমার, তুমি কি গীতার অনুশাসন পুরোপুরি মেনে চলেছ? হ্যাঁ, তুমি তো একেবারে ফল টাচই করছো না। সুকুমার রায় তো অবাক। তখন রবি ঠাকুর গীতা উদ্ধৃত করে বলছেন, মা ফলেষু কদাচন, মানে ফলের আশা না করে কর্ম করতে হয়। ওই জন্যই কি তুমি ফলটা কাজ করছো না? রবি ঠাকুরের হিউমারটা কিন্তু একদম। রবীন্দ্রনাথ খুবই খাদ্যরসিক ছিলেন। আচ্ছা, সুকুমার রায়ের কথাই যখন উঠলো, তখন সেই খাই খাই কবিতাটা হবে নাকি? ও দেখে দেখে বলবো। এখন কি আর মুখস্থ আছে? কি করে করবে? কবিতা তো বলতেই পারে। হ্যাঁ, না না, দেখেই বল, দেখি। খাই 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 করো কেন, এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া, ভোজ কয় যাহারে। যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব, থাকো সেই আশাতে। ভাই আর বলিস না, আমার পেট ওই চোচো করছে। ওই আশাতেই তো এসছি আমি, সেই দাঁড়াও, অস্ট্রেলিয়া থেকে। শোন। আরে দাঁড়াও দাঁড়াও, একটা গ্লোবাল টাচ দিই। আবার গ্লোবাল? ব্যাং খায় ফরাসিরা, খেতে নয় মন্দ, ছে, বারমান নাপিতে বাপরে কি গন্ধ। মাদ্রাজি ঝাল খেলে জ্বলে যায় কণ্ঠ, জাপানেতে খায় নাকি ফড়িংয়ের ঘন্ট। আরশোলা মুখে নিয়ে সুখে আছে চীনারা, কত কি যে খায় লোকে নাহি তার কিনারা। দেখে শুনে চেয়ে খাও, যেটা চায় রসনা, না হলে কলা খাও, ছোট কেন বসো না। এই এটা তুই আমাকে বললি? হ্যাঁ, তোমাকেই বলেছে সুগন্ধা। আরে শোন শোন, এরকম সাটল ওয়েট বাঙালি কেন, পুরো পৃথিবীতে বিরল। একেবারে আমাদের লোকাল এডওয়ার্ড লিয়ার এন্ড হিজ বুক অফ ননসেন্স ছিলেন সুকুমার ঠিক রায়। বলেছো, ঠিক বলেছো। আচ্ছা বৃত্তা, ওই একটা অ্যাংলোসাইজ বাঙালির কি বিচ্ছিরি রকমের সাবানের স্যুপ টুপ নিয়ে ট্যাশ করু এসবের কবিতা ছিল? একদম একদম। ওটা দু লাইন শোনা। শোনাই শোনাই। খায় না সে দানা পানি, ঘাস পাতা বিচালি, খায় না সে ছোলা ছাতু, ময়দা কি পিঠালি। রুচি নাই আমিষেতে, রুচি নাই পায়েসে, সাবানের সুপার মোমবাতি এই। খায় সে।
আর কিছু খেলে তার কাশি ওঠে খপ খপ, সারা গায়ে ঘিন ঘিন, ঠ্যাং কাঁপে ঠক ঠক। একদিন খেয়েছিল ন্যাকড়ার ফালিশে, 3 মাস আধমরা পড়েছিল বালিশে। কারো যদি শখ থাকে টাস গরু কিনতে, সস্তায় দিতে পারি, দেখো ভেবে চিনতে। এই যে সুমনদা, এই কিনবে নাকি ওই ট্যাস গরু? না আমার জন্যই perfect। আরে আরে কুল ডাউন গার্লস। সুকুমার রায় কতটা খাদ্য রসিক ছিলেন জানি না, তবে ওনার পুত্র। এক মিনিট, তুমি কি ওই সুকুমার রায়ের পুত্র মানে সত্যজিৎ রায়ের কথা বলছো তো? হ্যাঁ হ্যাঁ, এতটা স্পুন ফিট করার দরকার আছে কি? দর্শক পাঠ। অফকোর্স। যাই হোক, তো সত্যজিৎ রায় খুব নাকি খেতে ভালোবাসতেন। পার্ক স্ট্রিটে স্কাই রুম ছিল ওনার ফেভারিট রেস্টুরেন্ট। বাঙালি খাবারও খুবই নাকি ভালোবাসতেন। ছোলার ডাল, মুগের ডাল, and that slippery dal like অরহর ডাল or something. Yeah, and then পাঠার মাংস, শেষ পাতে দই ছিল অ্যাবসলিউট মাস্ট। আর ওই নতুন গুড়ের মিষ্টি, সেটাও ছিল ওনার খুব প্রিয়, স্পেশালি যদি সেটা হয় নকুড়ে বা ভীম ডাগে। হ্যাঁ, এই যে এক্স্যাক্টলি কিছুদিন আগে আমিও আনন্দবাজারে একটা আর্টিকেল পড়লাম, বুঝলে? ওই সন্দীপ রায় নিজের বাবার প্রিয় খাওয়া দাওয়া নিয়ে লিখেছেন। আবার বাবাকে নিয়ে পড়েছেন উনি। আরে ঠিক আছে, হ্যাঁ উনি বাবার অনেক ছবি টবি করেছেন, তুমি ওটা বাদ দাও। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো ওই সত্যজিৎ রায়ের যা যা প্রিয় খাবার ছিল না, ওই সবগুলো উনি সুযোগ পেলেই ফেলুদার প্রিয় খাবারের তালিকার মধ্যে বুঝে দিতেন। আমি একটা লেখাও পড়েছিলাম, খুব ভালো লেগেছিল। একটু মোবাইলে এনেছি, শোনাবো নাকি? চাল নাই? হ্যাঁ শোনা। 1 মিনিট সময় দাও, একটু বার করে নি। কাকু ভালো তো? হ্যাঁ, তো ওখানে সন্দীপ রায় আর্টিকেলটা লিখছেন, ফেলুদা নিয়মিত শরীরচর্চা করেন, কিন্তু অল্প পরিসরে হলেও বেশ কয়েকটি গল্পে আমরা ফেলুকে মিষ্টি খেতে দেখেছি। বাবা তার পাতে কখনো নতুন গুড়ের সন্দেশ, কখনো আবার সান্ডিল্লা লাড্ডু, আবার কখনো ভুনা প্যারাও রেখেছেন। জয় বাবা ফেলুনার ছবি, ওইখানে তো নিবারণের প্রশ্নের উত্তরে ফেলুদা মানে আমাদের সৌমিত্র কাকু ওই কাশিতে মাছের প্রশংসাই করে ফেললেন। শুধু তাই নয়, সেখানে ফেলু বলেই বসে যাতে ওই রাধুনিকে না ছাড়া হয়। এটা আমি দেখেছি। হ্যাঁ, আর ওই গল্পে বুঝলে ডাল, ভাত, কপির তরকারি, মাছের ঝোল আর সঙ্গে একটু মিষ্টি দই। ওহ, পাচ্ছি না আমি, বুঝলে? ওই বাবা ওই ভীমনাগের মিষ্টি দই খুবই পছন্দ করতেন, এটাও বলেছে, বুঝলে? ঠিক ঠিক, ভালো বলেছেন। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ দিচ্ছি আমি, শোন। এগুলো হচ্ছে বাঙালিদের মুখরোচক খাবার যেগুলো সত্যজিৎ রায় প্লেস করেছিলেন, কিন্তু সাংঘাতিক সব মুখরোচক খাবার যেগুলো, সেগুলো কিন্তু ফেলুদা নয়, অন্য চরিত্রের মুখে উনি দিয়েছেন। এই কিরকম এক দুটো বলো। যেরকম এবার কাণ্ড কাঠমান্ডুতে, সেটাতে জটায়ুর মুখে আর্মাডিলোর ডিমের ডালনার বায়না। হ্যাঁ, ও বাবা, এটা বিখ্যাত। আর সেই যে মন্দার বোসের বোস, উনি নাকি খেয়েছিলেন জলহস্তির রোজ। একদম ঠিক। আবার such culinary delights. আর পারি না বাবা। আচ্ছা, আরেকটা অন্য স্পেকট্রামে যদি চলে যাই, তাহলে গুগা বাবার সিনেমাতে কিন্তু অনেক গভীর গভীর খাবার কথা খুব ইজিলি প্লেস করা হয়েছে। এক মিনিট, সরি, একটু ইন্টারাপ্ট করছি আমি। এই কি বললে, গুগা বাবা? হ্যাঁ। গুগা বাবা ব্যাপারটা কি বুঝলাম না ঠিক। তুই বেরো এখান থেকে। গুপি গাইন বাগা বাইন, গুগা বাবা। ও বাবা, তোমরা আবার ওইটাকেও শর্ট করে দিয়েছো, এই অ্যাপ্লিকেশন? কেন শুনেছি তোদের ওখানে নাকি ব্রেকফাস্ট কে ব্রেকি বলে, তার বেলায় হ্যাঁ নিজের দেশের জিনিস জানে না, আবার আফ্রিকা। আচ্ছা, গুগা বাবার কথাই যখন হচ্ছে, একটা গান হবে নাকি? হ্যাঁ, কতদিন তো গান শুনি না। খুব ভালো গায়, আমি জানি, খুব ভালো গায়। আমার একটা গোগা বাবা থেকে যুদ্ধের গানটা গাইতে পারি। আজকে আমার গলাটা অবশ্য খুব একটা ভালো হ্যাঁ, নেই। তুই তো নাচের গলাতেই গা, তাতে তাই কর। এই গান, ওকে। ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, কত সেনা হাজারে হাজারে হাতিয়ার বুঝি কাটাকুটি করে, কাটাকুটি
কাটাকুটি হাজারে হাজারে হাতিয়ার বুঝি কাটাকুটি করে। আহারে আহারে আহারে, ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে। পেটে খেলে পিঠে সয়, এ তো কভু মিছে নয়। পেটে খেলে পিঠে সয়, এ তো কভু মিছে নয়। সেনা দেখে লাগে ভয়, লাগে ভয়, লাগে ভয়। আধ পেটা খেয়ে বুঝি মরে মরে। জিও কাকা কি গাইলে! বেশ। সাবাস, সত্যি এদের যুগলবন্দি কিন্তু অসাধারণ, তাই না? তবে এ দেখো, তোমরা কবিতা করলে, তোমরা গান করলে, কিন্তু ফেলুদার চারমিনার খাওয়ার কথাটা কেউ বললে না। এটা ঠিক বলেছিস। সুমনের দা কি মজা হয়েছে দেখেছো? শুনি মজা পেয়েছি। হ্যাঁ দেখো, ব্যাপারটা হচ্ছে ধূমপান হলেও তাকেও তো পানই করা হয়, তাই না? কিন্তু সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আবার শুরু করেছে, সবাই জানে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, সে তো গেল। আর তার সঙ্গে ওই ফেলুদার প্রিয় ওই মকাই বাড়ির চা। হ্যাঁ, ফেলুদা আর সত্যজিৎ রায় দুজনেই কিন্তু চায়ের বিষয়ে সমান খুঁতখুঁতে। হ্যাঁ, আর ওই গোসাইপুর সরগরম সবার মনে আছে, একেবারে চায়ের পাতা সঙ্গে নিয়ে ফেলু বৃত্তি ছুটেছিল। আর জায়গাটা তো গোসাইপুর, দার্জিলিং তো নয়, কোথায় আর ওই ফার্স্ট ক্লাস পাবে বলো? এই শোনো না, এত যখন চায়ের কথা বলছো আমার সেই গানটার কথা মনে পড়ে গেছে জানো। আমাদের সেই ছোটবেলার ছোটবেলায় সেই আল্টিমেট প্রেমের গান। আরে কোন গানটা? আরে সেই গানটা। হ্যাঁ, আমি করছি। এক কাপ চায়ে আমি তোমাকে চাই, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। এক কাপ চাই আমি তোমাকে চাই। এক কাপ গরম চা আমিও চাই। চটকা, কোথায় গেলে? আজকে দিবি? ও আর পেলে না আজ তুমি। ও how much is the tea again? 20 টাকা। 40 taka, that's not even $1, right? Like it's so cheap. I mean, I'm talking about USD origin, so I don't know about AUD though. পারি না, তোকে না কোথাও একটা উঁচু পরিষ্কার জায়গা থেকে স্থাপন করবো আর কি, বুঝেছিস? ওখানেই রাখতে হবে। শোন, বলছি ওই যে এত গপ্প টপ্প হচ্ছে, এই পটনার টেইলার ব্যাপারটা করো করো প্লিজ প্লিজ প্লিজ, সেই যে ছোটবেলায় করতে তোমরা মনে আছে? প্লিজ করো। এক মিনিট, ওই যে ওই টেনিদা আর প্যালারামের যে নাটকটা ওরা করতো। হ্যাঁ রে বাবা, সেটাই বলছি। এটা আমি ছোটবেলায় দেখেছি। দাঁড়াও, আমি দৃশ্যটা আমি সেট করে দিচ্ছি, বুঝলে? এই রাস্তার মোড়, ঠিক আছে, টেনিদা আর প্যালারাম বেশ একসঙ্গে যাচ্ছে। টেনিদা বুক চিতিয়ে যাচ্ছে, আর প্যালারাম হালকা কুপড়ে। একটু করো না তোমরা, দেখি। বসে করবি না দাঁড়িয়ে? সেই করবি। চল চল বেলা কেল্লা ফতে একবার মিষ্টি মুখ করে আসি। চল। মিষ্টি মুখ করতে আপত্তি আছে, এ কথা সত্তরেও বলবে না, কিন্তু এই টেনিদার সঙ্গে গেলে আমার পকেট ফাঁক। না রে নিদা, শরীরটা ভালো নেই, আমি মামা বাড়ি যাচ্ছি। মামা বাড়ি যাচ্ছিস? এদিকে এদিকে। আরে তোকে বলছি তো কোনো পয়সা খরচ লাগবে না, চল আমার সাথে। এখানে সব পরস্যই করি। সেই পদে কে খাওয়াবে? আমাদের মতো অপগণ্ডগুলোকে খাওয়াতে কার মাথা ব্যথা? আরে পেলা পেলা পেলা, এদিকে আবার তোর মাথায় আগে গোবর ছিল, এখন সেটা জমে গিয়ে নিটল ঘুঁটে তৈরি হয়েছে রে বেটা। ওরে আজকে হাল খাতা গেলেই খাওয়াবে, চল। ও কিন্তু টেনিদা। আবার কিন্তু তোর এই শিং মাছের ঝোল আর পটল দিয়ে খেয়ে খেয়ে না পুরো পটলের দোলমা হয়ে গেছে। আরে মাংস পোলাও সব দেবে, চল আমার সাথে। এরপরে টেনিদা আর প্যালারাম কিভাবে ভোজ খেলো সেটা আপনারা নারায়ণ গাঙ্গুলির বই পড়ে জেনে নেন। ভালো করলে তোমরা। আচ্ছা, যতদূর মনে পড়ছে ওই পটল ডাঙার বঙ্গলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার শুধু রাজভোগ না,
কচুরির জন্যও ছিল বিখ্যাত। ঠিক। আর কচুরির কথায় আমার মনে পড়ে গেল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হিঙের কচুরি। সেই গল্পটাও ছিল অনবদ্য। কি বলো? গল্প আছে। ও এই কচুরি হচ্ছে আবার বাঙালির আর এক উইকনেস, বুঝলে? তা ধরো এই ক্যালকাটা ল কলেজ, প্রেসিডেন্সি, ক্যালকাটা মেডিকেল কলেজ, এই সব জায়গায় পড়াশোনা করেছে। আর প্যারামাউন্টের ডাব শরবত, ও আর ওই পুটিরামের কচুরি, হ্যাঁ, এই দিয়ে নস্টালজিক নয় এমন বাঙালি তুমি আমার একটা খুঁজে দেখাও দেখি, মেনে নেব। আমার মতো যারা পড়াশোনা করেনি ওখানে তারাও জানে। আচ্ছা আচ্ছা, শোনো তাহলে, যখন কচুরির কথাই উঠলো তখন কচুরি নিয়ে তোমাদের একটা কবিতা শোনাই। কচুরি নিয়ে কবিতা? হেভি কালেকশন তোমার। হোক হোক। কবিতার নাম কচুরি আর লিখেছেন দীপঙ্কর বসু। আচ্ছা। লুচির বুকের মাঝে আছে শুধু হাওয়া, কচুরি খাইলে যায় আরো কিছু পাওয়া। কলাই ডালের পুর কিংবা সে ছোলা, একবার চাখিলেই যায় না যে ভোলা। কোথাও মিশেছে হিং সাথে জিরে ভাজা, খাইলেই দেহ মন হয় তরতাজা। কড়াইশুঁটির পুর ঘরে শীতকালে, গরম গরম পাতে পড়ে যে সকালে। আমিষ ভোজির চাই মাংসের কচুরি, অথবা মাংসের কিমা ভরা ভুড়ি ভুড়ি। মিষ্টি ছোলার ডাল আলু তরকারি, কিংবা আচার সাথে খাওয়া দরকারি। রাধা বল্লভীর নামে কচুরির ভাই, আলুর দমের সাথে তারে খাওয়া চাই। আর আছে গাতি ভাই, নাম ডালপুরি, কভু ভাবিবে না ভুলে ইহাই কচুরি। উত্তরে দক্ষিণে পূবে পশ্চিমে, কলিকাতা থাকে সদা কচুরিতে জমে। হরিদাস কুটিরাম দক্ষিণে শ্রীহরি, এলগিন রোডে পাবে শর্মা কচুরি। অলিতে গলিতে আর ভাঙা ফুটপাতে, কচুরির দেখা পাবে প্রভাতে বা রাতে। কচুরির স্বাদ হলো অমৃত সমান, পুণ্যবান গড়ে ভাজে খায় ভাগ্যবান। জয় কচুরি জয়। খিদে পেয়ে গেল তোরে? প্রচন্ড খিদে পেয়ে গেল। তবে দেখো, ওটাই বলছিলাম, এই খাওয়া দাওয়া নিয়ে ছড়াকাটাটা কিন্তু বাঙালির মজ্জাগত, যাই বলবো। শোনো, এরকম আরেকটা রকম ছড়া আছে জানো? এটা কি? শাশুড়ি আর বৌমার মধ্যে। এই সেনসিটিভ টপিক। সেনসিটিভ টপিক, রাইট? সেনসিটিভ। হ্যাঁ, তো শাশুড়ি আর বৌমা কে কিরকম রান্না করছে সেই নিয়ে ছেলের রিয়াকশন শুনবে নাকি? শোনা শোনা। লাউ করে হাউ হাউ কে রেঁধেছে? আমি তো রাঁধিনি বাবা, বউ রেঁধেছে। ও অভাগা লাউ তো তাই মধু হয়েছে। এই বউয়ের রান্না বলে মধু লাগছে? না মানে ওই যে করেছে তার, তোমার কথা বলছি না। আচ্ছা, লাউয়ের কথাই যখন উঠলো তখন সেই গানটা না গাইলে নয় কিন্তু। ভাও ভাও। আচ্ছা, বুঝে গেছি, বুঝে গেছি। আমরা বুঝে গেছি। ওকে, বুঝে গেছি গা। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। হারে লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের এত মধু জানে গো জাদু, এত মধু গো লাউয়ের এত মধু জানে গো জাদু। লাউ করলাম সঙ্গের সঙ্গী, আরে লাউ করলাম সঙ্গের সঙ্গী। সাধের লাউ, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। ভাই
তুই কথাবার্তা শুনলে কিন্তু বোঝা যায় না তুই এত ভালো গান। প্রশংসা শুনে লজ্জা পেয়ে গেছে আমার। থ্যাংক ইউ। আচ্ছা শোন না, আজকাল আমি আবার একটু ফোক মিউজিক নিয়ে একটু রিসার্চ করছি, এই গানটা নিয়েও একটু পড়েছি আর একটু লিখেও এনেছি, পড়বো নাকি? হ্যাঁ হ্যাঁ, না বললে শুনবি? পড়েই ছাড়বি। শোনাবি। আচ্ছা দাঁড়া একটু খুঁজি। পেয়েছি। এই গানটি সিলেট অঞ্চলের একটি লোকগানকে ভিত্তি করে বাঁধা হয়েছিল, কিন্তু লোকগানে ওই লাউ দিয়া বানাইলাম ডুগডুগি ওই অবধি ছিল। বাকিটা লিখেছিলেন রাজবেরি চক্রবর্তী আর সুরারোপ করেছিলেন শ্রী রাম কানাই দাস। এরা সকলেই পূর্ববঙ্গে। ভাই ইন্টারেস্টিং। কত জানি কিন্তু একটু অহংকার নেই। আমি কম জানি, একটা গল্প জানি। বলো 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 বলো। জানিস একটাই বল বাবা, সবাই এই বলছে। গল্পটা হলো পুলক বন্দ্যোপাধ্যায় আর মান্না দে। ও দুজনে লেজেন্ড তো। মান্না দে গল্পটা বলছে। আচ্ছা আচ্ছা। পুলক প্রায় কলকাতা থেকে প্লেনে করে আমার বম্বের বাড়িতে চলে আসতো, আর যখনই আসতো আমার হেব্বি আনন্দ হতো, আর আমি চলে যেতাম সোজা রান্না। তো এরমই একবার পুলক এসছে, আমিও রান্নাঘরে যথারীতি রান্না করছি, পুলক ওই রান্নাঘরের দরজাটার সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে গল্প করছে। তা বলছে, মান্নাদা আপনাকে রান্না করতে দেখে আমার মনে হচ্ছে আমরা দুজন কোথাও কোথাও পিকনিকে যাচ্ছি। এইসব বলতে বলতে হঠাৎ বলছে, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার একটা গান মাথায় এসেছে। বলে দৌড়ে গিয়ে আমার বসার ঘরের টেবিলে ওই কাগজটা নিয়ে খসখস করে কি সব লিখে ফেলল। তারপর উঠে এসে দরজায় দাঁড়িয়ে আমাকে 4টে লাইন শোনালো। এই ইসকে বললো ভাই ফুল মিস করে। এই আড্ডাটা মিস গেল তোমার। পুরো মিস করে গেলাম, আর ভাল লাগে না। ধর কি করবো বল, চারিদিকে এত গুরু দায়িত্ব। তাই তো। কিন্তু কি লাগছে শ্রীকে, এ মনে হচ্ছে যেন ওর জন্য আরেকটা মণ্ডপ বানিয়ে ওখানে ওকে বসিয়ে দিস। পারি না। আচ্ছা তোমাকেও কিন্তু বেশ ফ্যাট লাগছে। I mean listen guys, pretty hot and tempting. ভাগ্যিস বললো কমিটি মেম্বারকে ফ্যাট বল, আর রাতে ডিনার জুটবে না বলে দিলাম। হ্যাঁ যাকে শোন, খুব ভালো আড্ডা হয়েছে, তোমরা আবার পাততারি কুটিয়ে দাও। কেন? ওদিকে নাচের দিদিমণিরা পুরো রেডি, আর বেশি দেরি করলে না স্টেজে উঠেই অরিজিৎকেই নাচিয়ে দেবে। এইটা ঠিক বলেছিস, বেটাকে ঠিক নাচা বেটাকে। এই যে সুমন, অত হেসে না। কেন? কি বলেছিলে বেটার হাফকে? দেখলাম বারান্দায় দাঁড়িয়ে আছে, বলেছিলে নাকি খোপার জন্য ফুলের মালা আনবে। যাও না, যাও একবার বাড়ি যাও। মা দুর্গার প্রচন্ড ঝড়, বাড়ি যা না, মা দুর্গার একদম জয়ন্তহীন রূপ লাইভ দেখতে পাবি, একবার বাড়ি যা। তুই ভীষণ অসভ্য জানিস তো, ডেকে এনে বসে আমাকে ফালতু এই আড্ডায় টাইম নষ্ট করিয়ে দিলি। বাড়ি গেলে আমার ফোরহেডে দুঃখ আছে, দেখেছিস তো? তোরা এক কাজ কর, ওই মান্নাদের যে গানটা বললাম ওটা তোরা রেডি কর, আমি ততক্ষণ ওনাদের সাথে কথা বলে নিই। তাড়াতাড়ি রেডি কর, আমার বাড়ি যেতে হবে। আপনাদের সবাইকে আমাদের সবার তরফ থেকে শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা। খুব আনন্দ করুন সবাইকে নিয়ে, আর খুব সুস্থ থাকুন। দাঁড়া আমি একটু বলিনি, আর সবাই প্রার্থনা করুন সুমনও যেন সুস্থ থাকে, ওর আজকে বাড়ি গিয়ে কপালে দুঃখ আছে। এই অরিজিৎ দা, তুমি কি গানটা শুরু করবে? গানটা কর না রে বাবা। এই আবার আমাকেই দিলি। আরে তুমি শুরু করো না, তারপরে তো আমি চল তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। বুদ্ধি রাখছে। তোরা কর, আমি গেলাম। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে ঢাকান কাবুল গিয়ে শিখেছি সহজে রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট পোল্যান্ড গিয়ে শিখেছি সহজে রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। হাতে নিয়ে দেখছি যেই তুলে হেঁচকি, হাতে নিয়ে দেখছি যেই তুলে হেঁচকি। আবার মিস করে গেলি। বিরিয়ানি কোরমা পটলের দোরমা। আবার আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ভালোই গাইলো। আসলে অ্যামেচার গায়ক গায়িকা তো পাড়ায় যেরকম হয় বুঝতেই পারছেন, সবাই নিজ ক্ষমা করে মাফ করে দেবেন এই আর কি। ভালোই জমেছিল কিন্তু আড্ডাটা, যাই বলুন।
কারণ দেখুন, বাঙালির পুজোয় যদি আড্ডা না হয় সেটা অনেকটা ওই শুকনো খটখটে জলবিহীন সাহারা মরুভূমির মতো আর কি, বুঝলেন তো? একেবারে তাতে কোনো চাম নেই। যাই হোক, আড্ডা নিয়ে কথা হয়ে গেছে, এবার আর বেশি কথা বাড়াবো না, মাইকে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে।